আপনারা সবাই কাজ করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী সবাই দোয়া করে। করবেন। খুব ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ব্যবসায়ী মানুষ ছিল। কারোর সাথে কখনো কোনো বিষয় নিয়ে বাইরে একটু কথা হইতো না। ভাই খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, যে মারা গেছে আপনার কি হয়? আমার আপন বড় ভাই। আমি বাসায় ছিলাম, আমি তাকে লক্ষ্মীবাজারে, আমার ভাই থেকে ছুরি তোলা। ভাই বাসা থেকে বের হয়েছে বাজার করার জন্য। ওই বাজার করতে বাইরে হওয়ার পরে কষাই চলে গেছে, মানে মাংস কেনার জন্য। ওই ওখানে যাওয়ার পথে ভাইয়ের মাথায় রিলিং ভেঙে পড়ছে। ভাই এবং ভাই বাতিজা, ছোট বাতিজা, 11-13 বছর বয়স, দুইজনে যে মর্গে আছে। সংগঠনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি ইনশাল্লাহ। মানবিক কল্যাণে আমরা মানবিক বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের সংস্থা থেকে আর কি কি ধরনের আমরা পরবর্তীতে ওনারা যারা নিহত হয়েছে ওনারা মূলত ব্যবসায়ী, ওনাদের কারো অর্থনৈতিক কোনো অসুবিধা নেই, তারপরেও যদি কোনো সমস্যা লাগে আমরা সংগঠন থেকে আমরা সেটা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর বাকি লোকজনগুলো কইছিল ওই সময়? বলতে পারবো না, আমি ছিলাম না তো। আমি পরে আপনার বাইরের খোঁজ না পাই, আমি খোঁজ করতে করতে এসে এখানে পাইছি। এখন মর্গে আছে তো, আমার কাছে আমরা নিয়ে যাবো এখন। মানে বের করবে কখন? যে বাইকে আমার মেজো ভাই গেছে ইয়েতে, থানাতে আসলে ক্লিয়ারেন্স পালে নিয়ে যাবো। চুরি করে নিয়ে গেছে, থানা থেকে আসলে আমরা নিয়ে যাবো। হ্যাঁ, সবকিছু রেডি আছে। আরেকজন না তিনজন বলে মারা গেছে, আরেকজন আরেকজন নাকি আপনার ওই যে ইয়েতে সরারদি মেডিকেলের স্টুডেন্ট, ওনার কথা বলতে পারবো না। স্টুডেন্ট হাজি আব্দুর রহিম, বাতিজা ছিল আব্দুল আজিজ রিমন। অনেক লোক তো বাসায় ছিল, ছিল, কেউ আহত হয় নাই, কেউ অনেক লোক আহত হয়েছে, 200 বেশি আহত হয়েছে। কিন্তু আজকে যে এই যে লক্ষ্মীপুরের এই ভাই যে আব্দুর রহিম না বললেন, হাজি আব্দুর রহিম সাহেব, ওনার আসলে মৃত্যুটা ওখানে ছিল, যার জন্য আর অনেক লোক দোয়া করতেছে। আমি ওখানে স্পটে গেছিলাম, ওখানে যাওয়ার জন্য আমি এই এলাকার ঢাকা 7 আসনের হাত পাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের, এই জন্য এখানে আসলাম ভাইদের খোঁজখবর নিতে। সবাই দোয়া করবেন, এখানে আমাদের দোয়া ছাড়া আর কিছু নেই। সবাই দোয়া করবে আল্লাহ যেন ওনাকে শহীদি দরজা দেয় এবং ভাইদের যাতে ইনশাআল্লাহ সবর করার জন্য তৌফিক দেয়। আপনারা সবাই কাজ করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করে। সবাই দোয়া করবেন। খুব ভালো মানুষ ছিল।